একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে হুমকি ইমেল এসেছে তাতে বলা হচ্ছে ৩ নম্বর কোর্টরুম দিল্লি হাইকোর্টে ৩ নম্বর কোর্টরুমে বোমা রাখা রয়েছে এবং বলা হচ্ছে ৩টি বোমা রাখা হয়েছে, দুপুর 2টোর পরে ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে। এই হুমকি ইমেল আসে, যদিও ঠিক কোন আইপি অ্যাড্রেস থেকে এই ইমেল পাঠানো হয়েছে তা এখনো ট্রেস করা সম্ভব হয়নি। দিল্লি পুলিশ রয়েছে ঘটনাস্থলে, বম স্কোয়াডের প্রতিনিধিরা এসেছেন, তারা সবকটি রুম খালি করে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। শুনানি চলছিল, সেই শুনানি চলাকালীনই ইমেল আসে, এজলাস ছেড়ে উঠে চলে যান বিচারপতিরা। বাদী বিবাদী দুপক্ষ, যে সমস্ত কেস নিয়ে আলোচনা চলছিল, বাদী বিবাদী দুপক্ষ সমস্ত মানুষ যারা ছিলেন সেই সমস্ত হাইকোর্টের কোর্টরুমগুলোতে বার করে দেওয়া হয়েছে। হাইকোর্ট চত্বরে বাইরে দাঁড়িয়ে রয়েছেন বিচারপতি কৌশলীরা। আপাতত সমস্ত শুনানি বন্ধ রয়েছে দিল্লি হাইকোর্টে। 3টি বোমা রাখা হয়েছে বলে পাঠানো হয় ইমেল। কোর্ট নাম্বার 3, কোর্টরুম 3তে বোমা রাখা রয়েছে, 3টি বোমা রাখা রয়েছে বলে ইমেলে বলা হয়। দুপুর 2টোর পর ব্লাস্ট হবে, এরকম বলা হয়েছে ইমেলে। আপাতত দিল্লি হাইকোর্টে শুনানি বন্ধ রয়েছে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে যে 3টি বোমা রাখা হয়েছে এবং এটাও বলা হচ্ছে যে কোনো ফেক ইমেল নয় এটা। হ্যাঁ অনুষ্কা, এটা যে ইমেল যেখান থেকে এসছে, আউটলুকের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে এবং এসছে দিল্লি হাইকোর্টে যে এনআইসি অর্থাৎ অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে সেখানে সাবজেক্ট কি রয়েছে সেটাতে হিন্দিতে লেখা রয়েছে পবিত্র শুক্রবার আজকে, এবং আজকে 2টোর পর দিল্লি হাইকোর্টে ব্লাস্ট হবে এবং সেটাতে লেখা রয়েছে 3টি বম দিল্লি হাইকোর্টে ইতিমধ্যে প্লান্ট করে দেওয়া হয়েছে, যেটা খালি, এবং তারা এটাও বলেন যে দুপুর 2টো অবধি যেন তারা কোর্টরুম খালি করে দেন। হাইকোর্টের স্টাফদেরকে অ্যাড্রেস করে এই ইমেল লেখা হয়েছে এবং তারপরেই সক্রিয় হয়েছে দিল্লি পুলিশ এবং অ্যান্টি বম স্কোয়াড। প্রত্যেকটা কোর্টরুম এই মুহূর্তে খালি করে দেওয়া হয়েছে। যারা যারা ছিলেন, মামলা চলছিল, হিয়ারিংগুলো বন্ধ করে সবাই বেরিয়ে এসছেন। এখন অ্যান্টি বম স্কোয়াড প্রত্যেকটা কোর্টরুমে তল্লাশি করছে। এখন অব্দি কিছু পাওয়া যায়নি, কিন্তু দিল্লি পুলিশও সেখানে স্পটে রয়েছে। যেহেতু 1টা থেকে লাঞ্চ হয়, কিন্তু তার আগেই প্রত্যেকটা রুম এখন খালি করে দেওয়া হয়েছে এবং বম স্কোয়াড কোনায় কোনায় তল্লাশি নিচ্ছে, বিভিন্ন কোর্টরুমগুলো তল্লাশি করা হচ্ছে। এখন অব্দি কিছু সন্দেহভাজন পাওয়া যায়নি, সন্দেহভাজন কোনো জিনিস পাওয়া যায়নি, কিন্তু মনে করা হচ্ছে কি এটা হোক্স মেলও হতে পারে। এখন অব্দি কিছু যেহেতু ট্রেস করা যায়নি, তবে প্রিকশন হিসাবে প্রত্যেকটা কোর্টরুমকে এখন অ্যান্টি বম স্কোয়াড তল্লাশি করছে এবং আইনজীবীরা এবং যাদের কেস ছিল তাদের সবাইকে বের করে দেওয়া হয়েছে কোর্টরুম থেকে। এটা বলা হচ্ছে কি যতক্ষণ না পুরো কোর্টরুমগুলো তল্লাশি করা হচ্ছে তারপরেই কাউকে যেতে দেওয়া হবে কোর্টরুমের মধ্যে। একেবারে বিচারপতিরা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, যারা ছিলেন সেই সমস্ত হাইকোর্টে আইনজীবীরা তাদেরও বাইরে অপেক্ষা করতে বলা হচ্ছে। দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। से बाहर आ रहे हैं, आनंद फानंद में तमाम गाड़ियां जो है वो बाहर निकाली जा रही हैं और आप देख सकते हैं सारे वकील धीरे धीरे करके जो है वो दिल्ली हाई कोर्ट से बाहर आ रहे हैं। ये बताइए भाई साहब, ये अभी हमको जब 12 बजे का राउंड पता चला, क्या पता लगा? ये बॉम्ब थ्रेट का पता चला। कौन से? मैं कोर्ट नंबर 37 में था, 3rd फ्लोर पे, वहाँ पे पता चला। अंदर से खाली? हाँ जी, खाली। तो रोमाना, आपने सुना कि जब जैसे ही वकीलों को पता लगा तो आनंद फानंद में तमाम वकीलों को और जज जो है उनको बाहर निकाला जा रहा है और बहुत संवेदनशील ये मुद्दा है। और आप देख सकते हैं उसके बाद लगातार यहाँ पर तमाम वकील जो है वो बाहर आते हुए दिखाई दे रहे हैं और भी वकीलों से बातचीत करने की कोशिश करेंगे, क्योंकि दिल्ली हाई कोर्ट का ये मामला और बताया गया है कि ईमेल में साफ तौर पर धमकी है कि 2 बजे के बाद जो है वो यहाँ पर धमाका होगा। मैम, तो आप देखिए कि लोग जो है वो आनंद फानंद में रोमाना बाहर निकल रहे हैं। कुछ भी वो फिलहाल जो है वो बोल नहीं रहे हैं, क्योंकि जिस तरीके से जो धमकी मिली है उसके बाद वकील भी जो है वो घबराए हुए दिखाई दे रहे हैं। अपनी गाड़ियां जो है वो देखिए आप धीरे धीरे करके बाहर निकाल रहे हैं। सामने टेलीविजन स्क्रीन पे दर्शकों को दिख रहा होगा कि दिल्ली पुलिस की जो बम निरोधक दस्ता की टीम है वो पूरी तरीके से अंदर पहुंच चुकी है और कोर्टरूम परिसर को जो है वो धीरे धीरे करके खाली कराया जा रहा है और तमाम जितने भी वकील हैं उनको भी जो है वो बाहर निकाला जा रहा है। और आप देख सकते हैं जितने भी वकील है वो बाहर आ रहे हैं और पूरी तरीके से दिल्ली के जो जवान यहाँ पर मुस्तैदी से भी तैनात होते हुए दिखाई दे रहे हैं और तमाम वकील जो है वो बाहर आ रहे हैं। ये बताइए, 11 बजे करीब पता था। 11 बजे के आसपास अभी अंदर खाली कर रहे हैं, धीरे धीरे कर रहे हैं। अंदर कितने लोग हैं, कितने संख्या वाले पुलिस? 1000 के करीब पुलिस की संख्या नहीं, वकीलों की संख्या ज्यादा है। 500-600 तो होगी। अंदर कितने रहते हैं? अभी आ रहे हैं धीरे धीरे करके।
तो आप देख सकते हैं कि काफी ज्यादा संख्या में वकील अंदर हैं, तो रोमाना उनको समय निकल रहा है बाहर निकलने के लिए। धीरे धीरे करके जो तमाम वकील हैं वो बाहर आते जा रहे हैं और दिल्ली पुलिस के जवान अंदर तैनात हैं और सबको जो है वो बाहर निकाला जा रहा है, खाली कराया जा रहा है कोर्ट रूम। और उसके अलावा जो बम निरोधक दस्ता की टीमें हैं वो भी पूरी तरीके से इसमें जुट चुकी हैं और कहीं ना कहीं यहाँ पर जो है वो काम करती हुई दिखाई दे रही है। जी सर, क्या की बड़ी खबर है, देखिए धमकी একের পর এক আইনজীবী তারা বেরিয়ে আসছেন, সমস্ত কোর্টরুম খালি করা হচ্ছে। বেলা 12টার আশেপাশেই হুমকি মেল আসে এবং যে ইমেলে বলা হয় যে 3টি বোমা রাখা রয়েছে দিল্লি হাইকোর্টে, দুপুর 2টোর পর এই বোমা বিস্ফোরণ হবে এবং এটাও বলা হয় ইমেলে যে কোনো ভুয়ো ইমেল নয় এতে। তারপরে দিল্লি হাইকোর্ট খালি করে তল্লাশি চলছে। चीफ जस्टिस साहब के साथ चल रही है तो सारा स्थिति कंट्रोल है, कोई पैनिक नहीं है यहाँ पे। धीरे धीरे सब लोग स्मूथली सारे चीज हो रहे हैं। बम स्क्वाड की गाड़ी आ चुकी है और अपना जो है वो अपना जो कार्रवाई प्रशासन करती है कर रही है। हाई कोर्ट जो है अपना उसकी रजिस्ट्री अपनी काम कर रही है। हमें पता नहीं कि सही क्या चीज है, लेकिन हाँ एक कंसर्न की बात है कि इस तरह की जो है कॉल आई हुई है। बहुत संवेदनशील ये मामला हो जाता है क्योंकि दिल्ली हाई कोर्ट को इस तरीके की देखिए अब उस मेल का मोटिव क्या है हम लोग नहीं कह सकते हैं, ये कहना बहुत प्री मैच्योर्ड होगा। अभी प्रशासन है, इन्वेस्टिगेशन है और अल्टीमेटली हमारे पास दिल्ली में बहुत सारी इन्वेस्टिगेटिंग एजेंसी है, तो देखते हैं कि क्या होता है। हाँ जी बिल्कुल, मुझे ऐसा लगा कि जो बहुत अच्छा एक स्टेप लिया गया है वो ये रहा है कि हमें एकदम से बता दिया गया, सारे जजेस, सारे कोर्ट रूम, सारा स्टाफ बहुत ही जल्दी विद इन द टाइम ऑफ 15 मिनट सब कुछ वेकेट कर दिया गया। दैट हैड बीन अ वेरी वेरी गुड मूव। ऑल আলিপুর চিড়িয়াখানায় 2 বাঘিনীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরপর দুদিনে মৃত্যু হয়েছে 2 বাঘিনীর। ময়নাতদন্তের জন্য 3 জন পশু চিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে। তৈরি করা হয়েছে তদন্ত কমিটিও। মাত্র 24 ঘন্টার ব্যবধান, পরপর দুদিনে দুটি বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায়। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সামনেই পুজো পেরোলেই শীতের মরশুম, ভিড় উপচে পড়বে চিড়িয়াখানায়, কিন্তু আর দেখতে পাওয়া যাবে না রূপা ও পায়েলকে। সোমবার দিন ও মঙ্গলবার দিন পরপর আলিপুর চিড়িয়াখানায় সাদা বাঘ রূপা এবং ডোরা কাটা বাঘ পায়েলের মৃত্যুর ঘটনা ঘটে। পায়েল কানা হচ্ছে 2005 সালে উড়িষ্যা থেকে, অন্যদিকে রূপার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানাতে। সাদা বাঘ অনির্বাণ এবং কৃষ্ণার সন্তান ছিল রূপা। রূপার বয়স হয়েছিল 21 বছর, পায়েলের বয়স হয়েছিল 17 বছর। বাঘিনীদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুটোই আমি সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট দেওয়া হয়েছে, তো দুটোই বয়সজনিত কারণে হচ্ছে। তবু আমি ভালো করে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। প্রত্যেককে ভালো করে আবার রিপোর্ট চেয়েছি আমি। এটা যদি জঙ্গলের বাঘ হতো তাদের মধ্যে ইনফাইটিং এ মারা গেছে ধারণা করা যেত, কিন্তু যেহেতু এটা খাঁচার বাঘ, একটা খাঁচায় জন্মেছিল, একটা বাইরের থেকে, তাও বহুদিন হয়ে গেছে, এরা অভ্যস্ত হয়ে গেছে চিড়িয়াখানার পরিবেশে। বনের বাঘ খুব বেশি হলে 17 পর্যন্ত বাঁচে। চিড়িয়াখানার বাঘ 20 বছর 22 বছর বাঁচা কোনো অস্বাভাবিক কিছু না। আমার যা ধারণা সম্ভবত যে এটার স্বাভাবিক মৃত্যু। ঘটনা জানাজানি হতেই চিড়িয়াখানার সামনে বিক্ষোভ দেখাতে চায় কংগ্রেস। কর্তৃপক্ষের কেউ না থাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেসের নেতাকর্মীরা। বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য, সুরক্ষা, মেডিকেল এডের ব্যবস্থা, এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না। আমরা রাজ্য সরকার, বন দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে, এটা সকলের জু। এই চিড়িয়াখানায় ডাইরেক্টর এত বড় ঘটনা, দুটো বাঘ মারা গেল, তার জন্য তার এখানে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল, কিন্তু করলেন না। কেন করলেন না, কি কারণ, আমরা এগুলো জানতে চাইছি। কিছুদিন আগেই অভিযোগ ওঠে মাত্র 1 বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে 321টি প্রাণী। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এবার 2 বাঘিনীর মৃত্যুতে ফের বিতর্ক তৈরি হলো। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।